কি পরিস্থিতি এখন পশ্চিম এশিয়ার? 10 দিন পার হয়ে গেছে, যুদ্ধের আঁচে এখনো জ্বলছে পশ্চিম এশিয়া। ইরানের লাগাতার হামলা ইসরায়েল আমেরিকার। ইরানের একের পর এক তেল ডিপো ও শোধনাগারে মিসাইল অ্যাটাক। কালো মেঘের চাদরে তেহরান, অ্যাসিড বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তেহরান সহ ইরানের বিভিন্ন জায়গায় তেলের ডিপোয় হামলা। তেহরানের কিছু অংশে অ্যাসিড বৃষ্টি হতে পারে, ইরানের সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই খবর। তেহরানের বাসিন্দাদের বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ প্রশাসনের। נפל רסיס ברוטשילד, באמא שלי. שיו, תראו מה קרה לרכבים. איזה סצנה. যুদ্ধে মৃত্যু মিছিল, ইরানের নিহতের সংখ্যা ছাড়ালো 1300। যুদ্ধে ঘর ছাড়া আরো 1,00,000-এরও বেশি মানুষ। টার্গেট তেল, পরপর ডিপোয় হামলা ইসরায়েল আমেরিকার। একের পর এক তেল ডিপোয় মিসাইল অ্যাটাক। পাল্টা বাহরিনের তেল সংস্থার টার্মিনালে হামলা ইরানের। লেবাননে পাল্টা হামলা ইসরায়েল আমেরিকারও। איזה סצנה. נפל רסיס ברוטשילד, באמא שלי. שיו, תראו מה קרה לרכבים. איזה סצנה. איזה סצנה. נפל רסיס ברוטשילד, באמא שלי. বেইরুট সহ একাধিক জায়গায় মিসাইল স্ট্রাইক ইসরায়েল আমেরিকার। আর এদিকে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরও ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হলেন খামেনেই পুত্র। নিহত আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের মেজ ছেলে মোজতাবা খামেনেই, তিনি নির্বাচিত হলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা। আমার সম্মতি ছাড়া ইরানে কোনো সর্বোচ্চ নেতা টিকতে পারবেন না, আগেই হুমকি দিয়ে বলেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই ট্রাম্পের হুমকি উড়িয়ে দিয়ে ইরানের মাসনাদে খামেনেই পুত্র মোজতাবা খামেনেই। এদিকে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যেই রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার, যার প্রতিবাদে গতকাল পথে নামল মহিলা তৃণমূল কংগ্রেস। আর ধর্মতলার ধর্ণা মঞ্চে প্রতীকী রান্না করে প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নামল তৃণমূল। এসআইআর ধর্ণা মঞ্চেই উনুন রেখে প্রতীকী রান্না করে প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী। হাতা খুন্তি থালা বাজিয়ে কালো পোশাকে বিক্ষোভ দেখালেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। কাটো নাই, কেরোসিনও নাই, গ্যাসে সব গ্যাস বেলুনে চলে গেছে, তো মানুষ খাবে কি? তাই সেই মাটির উনুন ফিরে এসছে আমার ছোট্ট কুটিরে, আমার ছোট্ট মাটির ঘরে। যদি মনে করেন গ্যাসের দাম কিছুটা কমাতে পারেন, কিন্তু আপনি সর্বোচ্চ অনুদান দিচ্ছেন, গ্যাসের ক্ষেত্রে অনুদান দেন। আপনি যদি লক্ষ্মীর ভান্ডারে মা বাবা বোনদের জন্য পয়সা দিতে পারেন, তাহলে গ্যাসের জন্য পয়সা দিতে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ পড়েছে ভারতের হেসেলেও। আমেরিকা ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। আটকে রয়েছে বহু তেলের ট্যাঙ্কার। এই আবহে ভারতে রান্নার গ্যাসের দাম 1 লাফে 60 টাকা বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে 939 টাকা। প্রতিবাদে রবিবার পথে নামল মহিলা তৃণমূল কংগ্রেস। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন মালা রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজারা। কংগ্রেস কর্মী সমর্থক, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা, তারা কিন্তু রীতিমতো কালো পোশাক পরে এসেছিলেন, যেহেতু তারা এটা ধিক্কার জানাচ্ছেন যে গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে, সেই গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে। শুক্রবার থেকে এসআইআর ইস্যুতে ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে সেই ধর্না মঞ্চে পৌঁছন চন্দ্রিমা ভট্টাচার্যরা। মঞ্চে প্রতীকী রান্না করে প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী। এই বাসনে তো রান্না থাকার কথা, কিন্তু রান্না করব কি করে? গ্যাসের দাম কোন জায়গায় এখন 1000 টাকা। ভারতীয় জনতা পার্টি কেন্দ্র সরকার করেছে। এত মিথ্যা কথা বলে এবং নিজের ভ্যাটটাকে না কমিয়ে সেটাকে যদি মানুষকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া যায়, আমি প্রত্যেককে অনুরোধ করব যে আগে মুখ্যমন্ত্রীকে বলুন, তৃণমূল সরকারকে বলুন, আগে নিজেদের ভ্যাটটাকে কমাক, তারপরে উনি কথা বলবেন। এদিন হুগলির চুঁচুড়ায় রাস্তায় উনুন জ্বালিয়ে প্রতীকী প্রতিবাদ করে তৃণমূল। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রবিবার পথে নামে প্রদেশ কংগ্রেসও। হাঁড়ি গ্যাস সিলিন্ডার নিয়ে শিয়ালদায় মিছিল করেন কংগ্রেসের নেতাকর্মীরা। হিন্দোল দে, অর্ণব মুখোপাধ্যায়, আবির দত্ত, এবিপি আনন্দ।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সভাস্থল পরিবর্তন ও তা নিয়ে রাষ্ট্রপতির উষ্মা প্রকাশ ঘিরে তোলপাড় রাজনীতি। শনিবারের পর রবিবারও রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগে সরব হয়েছেন নরেন্দ্র মোদী। পাল্টা মেট্রো চ্যানেলের ধর্ণা মঞ্চ থেকে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি দেখিয়ে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সভাস্থল পরিবর্তন, তা নিয়ে রাষ্ট্রপতির উষ্মা প্রকাশ। বিজেপির দাবি তৃণমূল সরকার রাষ্ট্রপতিকে অপমান করেছে। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি রাষ্ট্রপতির পদকে ব্যবহার করে রাজনীতি করছে বিজেপি। শনিবার থেকে এই নিয়ে তোলপাড় রাজনীতি। রবিবার যা আরো এক ধাপ এগোলো। पश्चिम बंगाल में टीएमसी सरकार ने देश की राष्ट्रपति आदरणीय द्रौपदी मुर्मू जी का घोर अपमान किया है। রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে এবং আপনি বসে আছেন, প্রত্যক্ষভাবে আপনাদের দেখিয়ে দিলাম। শনিবার শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরের কাছে গোসাইপুরে নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন ছিল। প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতীয় সাঁওতাল সমাজের দাবি রাষ্ট্রপতির অনুষ্ঠান হওয়ার কথা ছিল ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগর সন্তোষিনী বিদ্যাচক্র উচ্চ বিদ্যালয়ের মাঠে। অভিযোগ, পুলিশ প্রশাসন অনুমতি না দেওয়ায় শেষ মুহূর্তে অনুষ্ঠান সরানো হয় বাগডোগরায়। দুটি জায়গার দূরত্ব প্রায় 32 কিলোমিটার। ভারতীয় সাঁওতাল সমাজের দাবি শেষ মুহূর্তে অনুষ্ঠানের স্থান বদলের খবর না পাওয়ায় অনেকে বিধাননগরে চলে যান। দূরত্বের কারণে আর বাগডোগরায় যেতে পারেননি। সেই খবর পেয়ে বাগডোগরার অনুষ্ঠান সেরে বিধাননগরে এসে কার্যত উষ্মা প্রকাশ করেন রাষ্ট্রপতি। मैं तो यहाँ देख के यहाँ जब आई मैंने देखा यहाँ होना था तो अच्छा रहता। पता नहीं प्रशासन का क्या हुआ, पता नहीं प्रशासन का मन में क्या हुआ। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे, इसीलिए वहाँ जाके प्रोग्राम करा। প্রোগ্রামটা আমরা অর্গানাইজ করিনি। ইট ইজ নাইদার দ্য স্টেট গভর্নমেন্ট প্রোগ্রাম অ্যান্ড নাইদার the state government is involved, so don't blame us. We give full respect to the chair only because election is coming, and on the eve of election whatever you can say, you can blame Bengal only because you targeted Bengal. Why? কিন্তু বিতর্ক থামার কোনো লক্ষণ নেই। শনিবারের পর রবিবারও রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগে সরব হয়েছেন নরেন্দ্র মোদী। राष्ट्रपति जी और उस कार्यक्रम का, आदिवासियों के उस महत्वपूर्ण कार्यक्रम का, आदिवासियों का गौरव करने के बजाय टीएमसी ने आदिवासियों के संथाल लोगों के यह अत्यंत पवित्र और महत्वपूर्ण कार्यक्रम का बहिष्कार किया और राष्ट्रपति का बहिष्कार किया। পাল্টা মেট্রো চ্যানেলের ধর্ণা মঞ্চ থেকে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর এই ছবি দেখিয়ে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বলছেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীজি, এইটা আপনার জন্য, তাহলে বলুন কেন রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে এবং আপনি বসে আছেন? সম্মান কারা দেয় আর কারা দিতে পারে না, এই ছবিটাই তার প্রমাণ করে দেবে। এদিকে রাষ্ট্রপতি সফরের প্রোটোকল লঙ্ঘনের অভিযোগে মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। অনুষ্ঠানের স্থান, রাষ্ট্রপতির রুট ও ব্যবস্থাপনা নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে রাজ্য সরকারের কাছে। অর্ণব মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।